আজ হলো ইতু পূজা বা ঘট পূজা। অগ্রহায়ণ মাসের শেষ দিনে গ্রাম বাংলার হিন্দু ঘরগুলোতে পালিত হয় এই ইতু পুজো বা ঘট পুজো। আমি আর মা শনিবার ব্যাঙ্গালোরে এসেছি, আর এখানে তো ঘট পুজোর সমস্ত কিছু পাওয়াও যায় না। আগের বারে আমার মা লক্ষ্মীর ঘরটা বড্ড ছোট হয়ে গেছিলো বলে এবারে আসার সময় মা আর আমি আম পাতা, ডাব, ঘট সব কিছুই কিনে এনেছি নতুন করে। আজ যেহেতু ইতু পুজো, তাই আজকে আমার মা লক্ষ্মীর ঘরটাও আমি আর মা দুজনে স্থাপন করে নিলাম। প্রথম যখন সবাই মিলে ব্যাঙ্গালোরে আসি, বৃহস্পতিবারই মা লক্ষ্মীর ঘর স্থাপন হয়েছিল, আর আজকে ঠিক ইতু পুজোর দিনে আবার ঘর স্থাপন হলো। ফুল আর ফলটা তো আগেই কেনা হয়েছিল, আর কাল সন্ধ্যাবেলায় গিয়ে দূর্বা, বেলপাতা, তুলসী পাতাটাও নিয়ে এসেছি। ছোট থেকেই মা শিখিয়েছিল আগে ঘটে 3 বার জল দিয়ে তারপর খাবার খাওয়ার। আজকে খুব ভালো দিনে আমাদের বাড়ির মা লক্ষ্মীর ঘরটা প্রতিষ্ঠা করে নিলাম। প্রায় 2 মাস পরে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে মন ভরে আবার ঠাকুরের পুজো দিলাম। আর আজ তো পলো অফিস থেকে ছুটি নিয়ে আমাদের সাথে বাড়িতেই রয়েছে। ওকে আমি বললাম যে তোমার জন্য ভাত রান্না করে দিই, কিন্তু ও বলল না, ভাত আর খাবো না আজকে, চলো আজকে আমি যেহেতু বাড়িতে রয়েছি কড়াইশুঁটির কচুরি বানাও। আর ও আমাকে কিছু রান্না করতে বলবে, আমি সেটা করব না, এটা তো হয় না। আর এমনিতেই বেচারা অনেক দিন একা হাতে রান্না করে খেয়েছে। আর আজকে জানো তো আমরা 3 জনে মিলেই কাজ করছি। আমি আর পল তো বরাবরই একসাথেই কাজ করতাম, আর এখন তো আমার সাথে মাও রয়েছে। মা আমাকে সব কিছু কেটে গুছিয়ে দিয়েছে, আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আজকের এই পনির আলু দিয়ে নিরামিষ তরকারিটা একটু সুন্দরভাবে, একটু স্পেশালভাবেই বানাচ্ছি। টমেটো, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কাজু, কিশমিশ, আদা দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। আলুগুলো আগে থেকেই তেল দিয়ে ভেজে রেখেছিলাম। এরপর কড়াইতে একটু ঘি আর তেল মিক্সড করে দিয়ে সমস্ত মশলা দিয়ে তারপর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না হতে দিতে হবে। আর কড়াইশুঁটির কচুরির পুরের জন্য কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, আদা, জিরে নিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে আমি ওর পুরটাও তৈরি করে নিয়েছি। আর মা এদিকে সুন্দর করে পুর ভরে দিয়েছে। এক এক করে আমার সমস্ত কচুরি বেলা হয়ে গেছে। বরাবরের মতোই আজও কচুরি ভাজছে মিস্টার পলি। ও কিন্তু বাড়িতে থাকলে আমার প্রায় অনেক কাজই করে দেয়। সব কাজটাই আমরা দুজন মিলে ভাগ করে নিই একটু একটু করে। পুজো করতে করতেই অনেকটা বেলা হয়ে গেছে, আর কচুরি করতে তো বেশ টাইমও লাগে। আর এদিকে আমার খাবার দাবার সমস্ত বানানো হয়ে গেছে। গরম গরম কড়াইশুঁটির কচুরি আর পনির আলু দিয়ে আলুর দম। আজ আসি তবে, সবাই ভালো থেকো।